ॐ यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां প্রণমাম্যহম। শ্রী শ্রী মায়ের কথা। সরজুবালা, 14ই শ্রাবণ 1325। গোলাপ মার অসুখ আজ একটু কম। কি ঔষধ দিয়ে ডুস দেওয়া হয়েছে? সরলা এসে বললেন, ডাক্তার বিপিনবাবু বলেছেন 3 মাস লাগবে সারতে। মা বললেন, রক্তামাশয় কি সোজা ব্যারাম? তা লাগবে বই কি। ঠাকুরের অমনি আমের ধাত ছিল। দক্ষিণেশ্বরে এই সময় প্রায় আমাশয় হতো। নবতের দিকে লম্বা বারান্দার ধারে একটা কাঠের বাক্স ফুটো করে নিচে সরা পেতে দেওয়া হয়েছিল, সেখানে শৌচে যেতেন। আমি সকালেরটা ফেলে আসতুম, বিকালেরটা ওরা ফেলত। সেই সময় একটি মেয়ে আসে, বললে কাশিতে থাকে। সে প্রদীপের শীষে আঙুল তাতিয়ে প্রত্যহ ঠিক 21 বার করে তাপ দিতে মলদ্বারের ফুলো টনটনানি কমে গেল। আমি তখন ভাবতুম, একে আমাশয়, তাতে গরম সেঁক, বেড়েই বা যায়। কিন্তু বাড়ল না, সেরে গেল। সেই মেয়েটি আমাকে সে বাড়ি থেকে নবতে নিয়ে এসেছিল। বলল, মা, তাঁর এমন অসুখ, আর তুমি এখানে থাকবে? আমি বললুম, কি করব, ভাগ্নে বউটি একা থাকবে, ভাগ্নে সেখানে ঠাকুরের কাছে রয়েছে। মেয়েটি বললে, তা হোক, ওরা লোকটোক রেখে দেবে। এখন তোমার কি তাকে ছেড়ে দূরে থাকা চলে? আমি তার কথা শুনে তার সঙ্গে চলে এলুম। কয়েকদিন পরে তিনি একটু সারলে সে মেয়েটি চলে গেল। কোথায় গেল আর কোনো খোঁজ পেলুম না। তারপর আর দেখা হয়নি। সে আমার বড় উপকার করেছে। কাশী গিয়েও তার খোঁজ করেছিলুম, পাইনি। তার প্রয়োজনে সব কোথা হতে আসতো, আবার কোথা চলে যেত। আমিও 1 বছর আমাশয়ে ভুগেছি মা। সে কি শরীর হয়ে গেল। দেশে আমাদের কলুপুকুরের ধারে শৌচে যেতুম। বারবার যেতে কষ্ট হতো বলে সেখানটিতেই শুয়ে পড়ে থাকতুম। একদিন পুকুর জলে শরীর পানে চেয়ে দেখি শুধু হাড় সার হয়েছে, দেহেতে আর কিছু নেই। তখন ভাবলুম, আরে ছি, এই দেহ, তবে আর কেন? এইখানেই দেহটি থাক, দেহ ছাড়ি। পরে নিবি এসে বললে, ও মা, তুমি এখানে পড়ে কেন? চলো চলো, ঘরে চলো, বলে ঘরে নিয়ে এলো। এখন আর পুকুর ধারে সেসব জায়গা নেই, ভাগ করে সব ঘিরে ঘুরে নিয়েছে। রাত্রি 10:30 হয়েছে। কিছুক্ষণ পরে আমি বিদায় নিলুম। 15ই শ্রাবণ 1325। আজ দর্শন করতে গিয়ে সুবিধা থাকায় মায়ের সঙ্গে অনেক কথা হয়েছিল। সবই কিন্তু মঠের সন্ন্যাসী ছেলেদের কথা। প্রেমানন্দ স্বামীজির দেহরক্ষায় বোধহয় তাঁর মনে আজকাল ছেলেদের কথা সর্বক্ষণ উদিত হচ্ছিল। তাই তাঁদের কথা তুলে মা বললেন, ঠাকুরকে ছেলেরা সব বিড়ে নিয়ে তবে ছেড়েছে। বরানগর মঠে যখন ওরা ছিল, তখন আহা, নিরঞ্জনটন ওরা সব কতদিন আধপেটা খেয়ে ধ্যান জপ নিয়ে কাটিয়েছে। একদিন সকলে বলাবলি করলে, আচ্ছা, আমরা যে ঠাকুরের নামে সব ছেড়ে ছুড়ে এলুম, দেখি তার নাম নিয়ে পড়ে থাকলে তিনি খেতে দেন কি না। সুরেশবাবু এলে কিছু বলা হবে না, ভিক্ষে টিক্ষেও কেউ করতে যাব না, এই বলে সব চাদর মুড়ি দিয়ে ধ্যান লাগিয়ে দিলে। সারাদিন গেল, রাতও অনেক হয়েছে। এমন সময় শোনে দরজায় কে ঘা মারছে। নরেন আগে উঠেছে, বলছে, দেখ তো দরজা খুলে কে, আগে দেখ তার হাতে কিছু আছে কি না। আহা, খুলেই দেখে লালাবাবুর মন্দির থেকে ভালো ভালো সব খাবার নিয়ে একজন লোক এসেছে। দেখে তো সব মহা খুশি, ঠাকুরের দয়া টের পেল। তখনই উঠে ঠাকুরকে ভোগরাগ দিয়ে সেই রাতে সকলে প্রসাদ পেলে। এমনি আরও কদিন হয়েছে।
শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।